হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি সবজি দিয়ে রুই মাছ রান্না করব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3টা পটল দিয়েছি আর 2টা বেগুন দিয়েছি, দিয়ে রান্না করব। আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। বেগুন পটল ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব। বেগুন পটল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আদা রসুন ভেজে নিব। আদা রসুন, মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা, এই সব মশলা একসাথে দিয়ে দেবো। পানি দিয়ে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলু পটল বেগুন কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব, গরম পানি দিব সবজির মধ্যে। এখন ঢেকে দিব। ঢাকনা খুলে দেখি, সবজির মধ্যে বলক চলে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠে দেখি, তরকারি হয়ে আসছে। আর কিছুক্ষণ তরকারিটা রান্না করব। ঢাকনা ঢেকে দিই, বেগুনগুলো আরও সিদ্ধ হবে। তরকারি হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব তরকারির মধ্যে, ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর ঢেকে দিব। 5 মিনিট পর তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে। বেগুন আলু পটল দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।